আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, নমুনা উত্তরপত্র দেখার আগে আমরা শুরুতেই অ্যাসাইনমেন্ট দেখে নিই এবং অ্যাসাইনমেন্ট নং এবং অ্যাসাইনমেন্ট শিরোনামটি তার শুরুতেই আগে জেনে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো তোমাদের অষ্টম সপ্তাহের যে হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট নং হবে 05, মানে ইংরেজিতে তোমরা লিখতে হবে কভার পেজে 05। অ্যাসাইনমেন্ট নং হবে 05, আর এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সপ্তম অধ্যায় খতিয়ান থেকে। আর অ্যাসাইনমেন্টটি শিরোনাম হবে, তোমরা লক্ষ্য করো, অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে এই অতটুকু। অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে ব্যবসায় প্রতিষ্ঠানের পাকা বই হিসেবে খতিয়ান। এতটুকু হবে তোমাদের অ্যাসাইনমেন্ট শিরোনাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি দেখে নিই। লক্ষ্য করে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি দেওয়া হয়েছে সহায়ক তথ্য রুবাইয়াত ট্রেডার্সের 2020 সালের মে মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ: মে 5 দ্বারে পণ্য ক্রয় 45,000 টাকা, মে 8 পণ্য বিক্রয় 50,000 টাকা, যার 60% চেকে এবং 40% নগদে। তারপর দেখো পরবর্তী লেনদেনটি দেওয়া হয়েছে মে 13 ব্যবসায়ের জন্য চেক দ্বারা আলমারি ক্রয় 25,000 টাকা। তারপর মে 15 মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,200 টাকা। তারপর লক্ষ্য করে শিক্ষার্থীরা, মে 18 হলো দেনাদার থেকে প্রাপ্তি 4,000 টাকা। মে 30 তারিখ হলো পাওনাদারকে পরিশোধ 8,500 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমরা এতক্ষণ দেখলাম অ্যাসাইনমেন্টটি। এখন অ্যাসাইনমেন্টের নির্দেশনাগুলো দেখে নিই বা নির্দেশক দেখে নিই। ক নম্বর নির্দেশনা দেখো, চিহ্নের ধারণা বৈশিষ্ট্য উল্লেখ করে গুরুত্ব ব্যাখ্যা করুন। ক নম্বরে তোমরা 4 মার্ক রয়েছে। ক নম্বর প্রশ্নটিতে তোমরা ধারণা সহ বৈশিষ্ট্য উল্লেখ করে গুরুত্ব যথাযথভাবে ব্যাখ্যা করতে পারলে 4 মার্ক পেয়ে যাবে। তারপর খ নং হলো সহায়ক তথ্য অবলম্বনে নগদান ক্রয় বিক্রয় আসবাবপত্র হিসাব টিসকে প্রস্তুত করে জের উদ্বৃত্ত নির্ণয় করো। উদ্বৃত্ত নির্ণয় করো। তাই সঠিকভাবে সবগুলি হিসাব উদ্বৃত্ত নির্ণয় করতে পারলে তোমরা 4 মার্ক পেয়ে যাবে, 4 4 8। তারপর গণন লক্ষ্য করে শিক্ষার্থীরা, সহায়ক তথ্য অবলম্বনে দেনাদার পাওনাদার ব্যাংক ও উত্তোলন হিসাব চলমান জের ছকে প্রস্তুত করে জের উদ্বৃত্ত নির্ণয়। যথাযথ তোমরা এগুলো করতে হবে। তারপর দেখো সঠিকভাবে সবগুলি হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করলে। তারপর গ নম্বর হলো নির্ণয়কৃত খতিয়ান উদ্বৃত্ত দ্বারা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ। সঠিকভাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করতে হলে এইখানে তোমাদের 4টি বিভাগ দেওয়া হয়েছে, মানে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। 4টি প্রশ্ন মোট বরাদ্দকৃত নম্বর হলো তোমাদের মোট মার্ক 16। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা উত্তরপত্রে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমরা ক নং প্রশ্নের উত্তর দেখে নেব। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, খতিয়ানের ধারণা সমূহ বৈশিষ্ট্য উল্লেখ করে গুরুত্ব ব্যাখ্যা করুন। এটি আমরা শুরুতেই দেখে নেবো। দেখো লক্ষ্য করে তোমরা শুরু করবে, খতিয়ান কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকৃতির লেনদেন সমূহকে জাবেদাই হতে স্থানান্তরিত করে সমজাতীয় তার ভিত্তিতে শ্রেণীবিন্যাস পূর্বক তাকে পৃথক পৃথক শিরোনাম সংক্ষিপ্ত করে যে হিসাব বইতে স্থায়িত্বভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। লক্ষ্য করো, তারপর একটি প্রতিষ্ঠানের লেনদেন সমূহকে প্রাথমিকভাবে জাবেদায় লিপিবদ্ধ করার পর হিসাবের শ্রেণী অনুযায়ী যথাযথ সংরক্ষণ করার জন্য হিসাবের পাকা বইতে স্থানান্তর করা হয়। লক্ষ্য করে শিক্ষার্থীরা, তারপর হিসাব যেমন সম্পদ, দায়, মালিকানা, স্বত্ব, আয় ব্যয় হিসাব সংরক্ষণ করা হয়। এসব হিসাব সমূহকে এক কথায় খতিয়ান বলা হয়। একটি চলমান ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানায় স্বত্ব সম্পর্কিত হিসাবে সমূহের সাধারণভাবে প্রারম্ভিক ডেবিট বা ক্রেডিট জের থাকে। লক্ষ্য করো, তারপর বলা হয়েছে নির্দিষ্ট সময়ে সম্পন্ন লেনদেন সময়ের ফলাফল খতিয়ানের সংগঠিত হিসাব সমূহকে যথাযথভাবে স্থানান্তর করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো এবং কমেন্টে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে, অথবা তোমাদের কার কোন বিষয়ে বাকি রয়েছে অ্যাসাইনমেন্ট তোমরা লিখতে পারো। কমেন্টে অবশ্যই লাইক করে দিও, অবশ্যই একটি লাইক দিয়ে দাও। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, তারপর বলা হয়েছে খতিয়ানের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়কালের আয় ব্যয় লাভ ও ক্ষতির পরিমাণ নিরূপ করা হয় এবং একটি নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের সম্পদ ও মালিকানার সত্ত্বের পরিমাণ জানা হয়। বৈশিষ্ট্য প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করা হয়। খতিয়ান প্রস্তুতে ছক ও চলমান সের যে অনুসরণ করা হয়। প্রতিটি হিসাবের পৃথক পৃথক জের উদ্বৃত্ত নির্ণয় করা হয়। তারপর লক্ষ্য করো, খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক বই স্বরূপ কাজ করে খতিয়ানে লিপিবদ্ধ সময় জাবেদা পৃষ্ঠা নম্বর উল্লেখ করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পয়েন্টটি তোমরা ভালো করে দেখে নাও, আমি তোমাদের আর বলে শোনাচ্ছি না। সম্পূর্ণ ক নং প্রশ্নটির উত্তর দেখে নাও। আমরা খ নং তারপর চলে যাব। তোমরা সম্পূর্ণ
বলে শোনাচ্ছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে লিখে নিও। তারপর দেখো আমরা এখন খ নঙ্গে চলে যাবো। খ নঙ্গের আগ পর্যন্ত যতটুকু রয়েছে তোমরা স্ক্রিনশট নিয়ে লিখে নেবে। এখন আমরা খ নঙ্গে চলে এসেছি। খ নঙ্গে তোমরা লিখবে, দেখো রুবাইয়া ট্রেডার্স এর খতিয়ান। দেখো ডেবিট নগদান হিসাব মোট কলাম রয়েছে 1 2 3 4 5 6 7 8, 8টি কলাম করবে তোমরা। অবশ্যই তারিখ বিবরণ, যাবতীয় পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ, যাবতীয় পৃষ্ঠা টাকা অবশ্যই লিখতে হবে। তারপর দেখো 2021 মে 18 জুনে বিবরণ লিখবে। বিক্রয় হিসাব 2021-এর বিক্রয় হিসাব টাকা হলো 20,000 টাকা, তারিখ 20,000 টাকা। তারপর দেখো মে 18 দেনাদার হিসাব 4,000 টাকা, মোট হলো 20,000 আর 4,000 যোগ করলে হবে 24,000। জুনে ব্যালেন্স পিডি 15,500। তারপর দেখো তারিখ 2021 মে 30, তারপর মে 31 2021 মে 31 পাওনাদার হিসাব 8,500 টাকা, মে 31 ব্যালেন্স সি লিখ ডি 15,500 টাকা, মোট হলো 8,500 আর 15,500 যোগ করলে হবে 24,000 টাকা। তারপর লক্ষ্য করো পরবর্তী দেখবে। তারপর ক্রয় হিসাব বের করতে হবে। ডেবিট ক্রেডিট, তারিখ বিবরণ, যাবতীয় পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ, যাবতীয় পৃষ্ঠা টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই জায়গায় টাকাটি লিখে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো 2021 মের 5 তারিখ এটার বিবরণ হলো পাওনাদার হিসাব। পাওনাদার হিসাবে টাকা লিখবে 45,000 টাকা, আর এটা উত্তোলন হিসাব, এটা হলো 5,200 টাকা। তারপর লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা জুন 1 এর হলো ব্যালেন্স লিখবে বি/ডি 45, আর এদিকে লিখবে 39,800, ব্যালেন্স সিপিআইটি 39,800 45,000। তারপর লক্ষ্য করো আমরা পরবর্তীতে চলে যাব বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব হলো ডেবিট ক্রেডিট, তারিখ বিবরণ, যাবতীয় পৃষ্ঠা টাকা 2021 মে 31 ব্যালেন্স সিপিআইডি 50,000 টাকা। আর তারপর দেখো 2021 মে 8 ব্যাংকিং হিসাব 30,000 টাকা, মে 8 নগদান হিসাব 20,000 টাকা, মোট হলো 30,000 20,000 যোগ করলে মিলবে 50,000 টাকা। তারপর জুন 1 ব্যালেন্স বিবাইডি 50,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা তারপর দেখো আমরা আশাবাবপত্র হিসাবটির চক দেখে নিই। দেখি আমরা ডেবিট ক্রেডিট। তারপর দেখো তারিখ 2021 মে 13 ব্যাংক হিসাব টাকা 25,000 টাকা। তারপর দেখো তারিখ 2021 মে 30 ব্যালেন্স সিবাইডি 25,000 টাকা। তারপর লক্ষ্য করো জুন 1 ব্যালেন্স বিবাইডি 25,000 টাকা। তারপর লক্ষ্য করো গণক আমরা চলে এসেছি রুবাইয়ের ট্রেডার্সের খতিয়ান চলমান জেরসো অনুসারে সাধারণ খতিয়ান দেনাদার হিসাব, তারিখ বিবরণ, যাবতীয় পৃষ্ঠা ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের ডেবিট ক্রেডিট 2021 মে 18 নগদান হিসাব। লক্ষ্য করো নগদান হিসাব 4,000 টাকা, ক্রেডিট টাকা লিখবে, আর ক্রেডিটে 4,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা তারপর দেখো আমরা রুবাইয়া ট্রেডার্সের সাধারণ খতিয়ান পাওনাদার হিসাব, এগুলো এটি দেখে নাও, স্ক্রিনশট নিয়ে লিখে নিও। হুবহু লিখতে হবে, সম্পূর্ণ কোনো কমানো যাবে না। তো শিক্ষার্থী বন্ধুরা তারপর দেখো সাধারণ হিসাব ব্যাংক হিসাব, সময়ের ভাবে আমি তোমাদেরকে বলে শোনাচ্ছি না, ভালো করে দেখে নাও। তারপর দেখো লক্ষ্য করো তারপর পরবর্তীটি হলো সাধারণ খতিয়ান উত্তোলন হিসাব, এটিও লিখতে হবে, অবশ্যই চোখটি লিখতে হবে। তারপর আমরা একেবারে শেষের প্রশ্নটি ছিল গণক বলা হয়েছিল হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করুন। আমরা এখন দেখে নেবো ওটা। দেখো প্রতিটি লেনদেনের জন্য সমপরিমাণ টাকা ও ডেবিট ও ক্রেডিট পুষ্টি প্রদান করা হয়। লক্ষ্য করো খতিয়ানের ডেবিট ব্যালেন্সের সমষ্টি ও ক্রেডিট ব্যালেন্সের সমষ্টি হিসাবের গাণিতিক শুদ্ধতা নির্দেশ করে খতিয়ানের উদ্ভিদ সমূহ নিয়ে নিম্নে রয়ামিল প্রস্তুত করা হলো। রয়ামিলটি আমরা দেখে নিই, অবশ্যই রুবিয়াতে ট্রেজার্স ও রয়ামিল 31 মে 2021। দেখো ক্রমিক নম্বর লিখে নেবে 8 পর্যন্ত। তারপর দেখো হিসাবের নামগুলি লিখে নেবে। প্রথম হলো নগদান হিসাব 15,500, ক্রেডিট টাকা নাই, ক্রয় হিসাব 39,800, তারপর বিক্রয় হিসাব এটা হাইফেন দিয়ে নেবে এই চিহ্ন। তারপর আশাপত্র হিসাব 25,000 টাকা, তারপর বিক্রয় হিসাব 50,000 টাকা, দেনাদার হিসাব নাই 40,000 টাকা, দেনাদার হিসাব এইটিকে ক্রেডিট টাকা, পাওনাদার হিসাব 34,500, ব্যাংক হিসাব 5,000, উত্তোলন হিসাব 5,200, মোট হবে এটি যোগ করলে 90,500 আর এটা হবে 90,500। তো শিক্ষার্থী বন্ধুরা সুপ্রিয় এসএসসি 2021 সালের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছিল অষ্টম সপ্তাহের, এই অ্যাসাইনমেন্টটি নমুনা উত্তরপত্র নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। খুদা হাফেজ।